আজকের ব্লগটা এখানেই শুরু করলাম। আজকের ব্লগটা হচ্ছে 2nd জানুয়ারি। 2nd জানুয়ারির ব্লগ এটা। আশা করি তোমাদের আমার ব্লগ খুব ভালো লাগবে। তো দেখো ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল, আর প্রচণ্ড শীত যেহেতু কয়েকদিন থেকে। তোমাদের এখানে কি খুব শীত পড়েছে? অবশ্যই জানাবে। আমাদের এখানে তো ঠিকঠাক করে রোদ্দুরই ওঠে না, তো খুব শীত, একদম ঘর থেকে বের হওয়া যায় না, এতটা শীত। বেলা হয়ে গেলেও কিন্তু খুব শীত করে, তাও কিন্তু উঠে পড়তে হয়েছে যেহেতু আলবি পড়তে যাবে। তো দেখো উঠে পড়েছি, আর আলবিকে আমি কিন্তু উঠে ডাকছি, আর আলবি কিন্তু তখনও ঘুমোচ্ছে। তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখো জানো যে আলবি হচ্ছে আমার মেয়ে। তো আমি এই যে ব্রাশ করে নিই যতক্ষণ না উঠছে, ব্রাশ করা হয়ে গেছে, তারপরে এই যে আলবি উঠে গেছে। আর যারা আমার ব্লগ আগে দেখেছো তারা এটাও জানো যে আলবি ঘুম থেকে উঠে একটু এরকম আদর খায়, একটু আদর খেতে ভালোবাসে। তো ওই যে আদর খেয়ে পড়তে চলে যাবে, তাই জন্য আমি কিন্তু মুখে স্কিন কেয়ার একটু করে নিচ্ছি। ঘুম থেকে উঠে ময়শ্চারাইজার মেখে নিলাম, তারপরে এই যে চুলটা একটু মাথাটা আঁচড়ে নিলাম, যেহেতু বাইরে যাব দোকানে। তো দোকানে যাওয়ার জন্য মাথাটা একটু আঁচড়ে নিলাম, নাহলে পাগল পাগল লাগবে, ঘরে থাকলে আলাদা। আর এই যে দোকান থেকে কিন্তু চলে এসেছি ডিম নিয়ে, পাউরুটি নিয়ে, আর সস বাড়িতেই ছিল। আর এই যে ডিম টোস্ট করে দিয়েছি, খাচ্ছে আলবি। আলবি খেয়ে দিয়ে চলে গেল পড়তে, তারপর আমি একটু খেয়ে নিলাম, পুরোটা যেহেতু খাইনি। আর তারপরে তো বাড়ির বৌদির যা কাজ, সেই ডিউটি শুরু হয়ে গেল আমার, গোছাগুছি করা। আর এই জানলার এখানটা দিয়ে কালকে রাত্রে খুব হাওয়া আসছিলো, তাই জন্য ওখানটা একটা কাপড় দিয়ে দিলাম যাতে হাওয়াটা না আসে। তো ঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তো তাই জন্য ঘরটাও ঝাঁট দিয়ে নিলাম। এদিকে ভাত বসিয়ে দিলাম, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, আলবি আবার পড়ে এসে ভাত খাবে। তাই ভাত বসিয়ে দিয়ে দেখতে লাগলাম যে কী রান্না করা যায়। দেখলাম আছে হচ্ছে বাঁধাকপি, ফুলকপি, টমেটোর, আর হচ্ছে এই শিমগুলো কিন্তু আগের দিনকার ছিল, তাই আলু কাটতে বসে গেলাম। দেখা যাক কী রান্না হয়। অবশেষে রান্না হয়ে গেল, হয়েছে ভাত, ডাল, আর হয়েছে শিম, আলু, বেগুন, পেঁয়াজ পাতা দিয়ে শুটকি দিয়ে তরকারি, আর কপির তরকারি। তারপরে চান টান করে এই যে দেখো বাইরে বসে আছে, আলবিও চান টান করে নিয়েছে, দিয়ে ওখানে দেখো দুই বোনে মিলে খেলা করছে। তো আমি বসে বসে এখানে ওদেরকে দেখছিলাম আর মাথাটা শুকাচ্ছিলাম। তারপরে চুল টুল শুকিয়ে দুজন মিলে বাড়ি চলে এলাম। বাড়ি বলতে ঘরের মধ্যে চলে এলাম, তখনও বাড়িতেই ছিলাম। এই যে ইনি তো খেয়ে দিয়ে রোজ রোজ আগে আগে আমাদের থেকে আগে ঘুমিয়ে পড়ে। আলবিকে তারপরে ভাত খাওয়াচ্ছিলাম, এই যে আলবি ভাত খাচ্ছে। আলবি যেহেতু শুটকি মানে শিম শুটকি এসব খাবে না বলে, তো মা মাছ রান্না করেছিল, মাছ দিয়ে ভাত খেয়ে ঘুমিয়ে গেছিলো। তারপরে আবার উঠে পড়েছি আমরা ঘুম থেকে সন্ধেবেলা এবার চা করে নিয়েছি। এই প্যাটিসটা খুব
অনেক বড় হয়ে গেছে ব্লগটা, তো এখানেই শেষ করছি দুষ্টু মিষ্টি একটা মুহূর্ত দিয়ে। তো শুভরাত্রি বন্ধুরা, সবাই ভালো থেকো।